বাইরে অনেক বৃষ্টি হইতেছে, রাত বাজে 2:30। আপনারা যেহেতু এখনো যান নাই, আর যাইবেন না। আমি কি ফিরোজ শাহর কাছে মুরিদ হয়েছি? ফিরোজ শাহ কি আমার গুরু? আপনি চিন্তা করেন নাই আমি কোন জায়গায় বলছি যে গুরুকে সালাম দেওয়া যায়। ঠিক আছে, আপনি ফিরোজ শাহর কাছে মুরিদ হন নাই। আপনি যেখানে গান গাইতে আসছেন, কারো না কারো কাছে তো আপনি মুরিদ হইছেন। আপনি যার কাছে মুরিদ হয়েছেন, আপনি যদি মনে করেন যে আপনার গুরু বাড়ি ওই এরিয়াটা, এইখানে আপনার গুরু হাজের এবং নাজের নাই, তাইলে আমার আর কোনো কথা নাই। কারণ আমি আপনার সাথে বিতর্ক করতে রাজি, আমি তর্ক করতে রাজি না। আমি এখন আমার আকীদা শুনেন। আমার আকীদা হচ্ছে, আমি যার কাছে মুরিদ হয়েছি, যিনি আমার পীর, তিনি তো আমার পীর। আমি যেই দরবারে গান করতে যাই, ওই দরবারের প্রতিমার মাঝখানে আমি আমার গুরুকে হাজের নাজের করার চেষ্টা করি। আমি মনে প্রাণে বিশ্বাস করি হানিফ শাহর প্রতিমার ভিতরে আমার গুরু বর্তমান উপস্থিত। এখন আপনার সাথে কে তর্ক করবে ভাই? আপনি তো ফিরোজ শাহকে গুরু মানেন না, আপনি তাকে একজন পীরের ছেলে হিসেবে সম্মান যেভাবে করার দরকার এভাবে করে সালাম দিয়েছেন। এখন আপনার সাথে আমার হ হ করা ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য আপনি যা বলছেন সব ঠিক। প্রশ্ন করেছে, আমি তো আর কইতে পারি না, বিল্ডিং এর ভিতরে বসে খিচুড়ি খাইছি। একদিকে বৃষ্টি, আরেকদিকে ওই পর্যন্ত সাউন্ড ক্লিয়ার না, তো আমার দায়িত্বটা একজনে পালন করছে। প্রশ্ন করেছে আমাকে, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, কাবাগরে গেলে হাজরে আসওয়াব পাথরে চুম্বন করতে হয়। একটা কালো পাথর, হাজিরা এটাতে চুম্বন করে। মুর্শিদের দরবারে এই কালো পাথরটা কই? কালো মানে অন্ধকার, অন্ধকার মানে রহস্য। মুর্শিদের 2 চরণ আমার আসওয়াব পাথর, ওইখানে চুম্বন করলে আমি মনে করি হাজরে আসওয়াব পাথরে চুম্বন করা হয়। আমার মুর্শিদের চরণখানাই আমার আসওয়াব পাথর। আমি এখানে চুম্বন করলে আমি মনে করি যে হাজরে আসওয়াব পাথরে চুম্বন করা হয়ে গেছে। আপনার উত্তর শেষ, আপনার সাথে আমার তর্ক নাই। কারণ আমার কথাটা যেখানে ছিল ওই পর্যন্ত আপনি চিন্তা করেন নাই। আপনি ভালো গান করেছেন, দামি কথা বলেছেন, আপনি ভালো একটা গান গেয়েছেন, কেন রে মন সাধুর সঙ্গ নিলেন। আপনি এই গানটা করেছে, গানটা দামি, কিন্তু এই গানটা কেন গাইলেন, কোন প্রসঙ্গে গাইলেন, এটা আমি বুঝি না। আপনি যদি মনে করেন যেই আমি সন্তানের বাবা, আমি কিন্তু 3 সন্তানের বাবা, আমার 2 মেয়ে, আমার 1 ছেলে, মাশাআল্লাহ, আল্লাহর রহমত। অবাক হওয়ার কিছু নাই, এমনি ছোট হয়ে রয়েছি। আরো কয়েকটা মায়া এখানে বয়ে রয়েছে আমার বাপটাকে। তো আপনি যদি মনে করেন এই কলসির পানি ওই কলসিতে ঢালি, ওই কলসির পানি এই কলসিতে ঢালি, কি করলে কলসির পানি বাড়বো? আপনি যদি মনে করেন এই পানি, যেই পানি দ্বারা সন্তান সৃষ্টি হয়, সেটা
আপনি ভাবতেও পারেন আপনার প্রশ্নের উত্তর সঠিক হইতেও। পৃথিবীর মধ্যে মানুষকে আল্লাহ যা খাওয়ার জন্য দান করেছেন, মানুষ যা খায়, যা বের হয়, খায় পাক, বের হয় না পাক। কি কথা সত্য না? না পাক বের হয় না, একটা পানি পাক বের হয়, এটা একজন আশিকের চোখের পানি। চোখের পানির মতো পবিত্র আর কিছু, কারণ একমাত্র এই দেহের মধ্যে নদী নালা আছে, আর এই নদীতে আল্লাহ দুইটা চোখ দিয়েছেন। এই চোখের এক ফোঁটা চোখের পানি যদি কেউ হানিফ সার বাড়ি রেখে যায়, সব মিথ্যা, এক ফোঁটা চোখের পানি সত্য। এইটার বিনিময়ে আল্লাহ আপনাকে যে কি দিবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না। ভাই আপনি যাব দীনবন্ধু রে, তুমি বিনে ত্রিভুবনে আমার আপন কেহ না। তুমি পিতা, তুমি মাতা, চরণ তলে দিও ঠাই সারা রাত কি নাইচের গান শুনবেন? এক দুইটা ভাবের গান শুনবেন না? আপনার মনে যে একটা বিস্কিট ঢুকছে যে জহির পাগলা সারা রাত খালি ভাবের গান গাইব, নাইচের গান গাইব, দোষটা আপনাদের না, দোষটা আমার। আমি কেন আমার জায়গাটা পরিবর্তন করেছি, গানটা টান দিলাম এই দিক থেকে কয়েকজন, ওই দিক থেকে কয়েকজন। ইস আরে তুমি পরমেশ্বর জগৎ পিতা চরণ তলে দিও ঠাই দিও ঠাই। তুমি বিনে ত্রিভুবনে আপন কেহ না। দীনবন্ধু রে ইলিয়াস, তুমি বিনে ত্রিভুবনে আপন কেহ না।
ছাড়লাম তরি ওরে আমার মুর্শিদ নামে আমার ইলিয়াস নামে ছাড়লাম তরি ফিরোজ শাহ লইয়া যাইও তোমার বাড়ি তোমারই ইচ্ছায় আমি তোমার নামে ছাড়লাম আমি ফিরোজ শাহ নামে ছাড়লাম তরি ওরে আমার হানিফ শাহ নামে ছাড়লাম তরি উমর চান পাগল নিমা লইয়া যাইও তোমার বাড়ি তোমারই ইচ্ছা আমার তরি করে টলমল তুমি টেনে ধরো তাই আমার তরি করে ওরে আমার তরি করে টলমল তুমি টেনে ধরো তাই তুমি বিনে ত্রিভুবনে আপন কেহ না দীনবন্ধু রে তুমি বিনে ত্রিভুবনে আপন কেহ না তোমার ভাবে আমি রাজি ও আমার হানিফ শাহ তোমার ভাবে শাহেনশাহ তোমার ভাবে আমি রাজি জীবন মরণ খেলছি বাজি প্রেম যমুনায় হায় রে
তোমার ভাবেই আমি রাজি ও শাহালি বাবা তোমার ভাবে ফিরোজ শাহ আমি রাজি আমি জীবন মরণ খেলছি বাজি প্রেম যমুনা তোমার প্রেম আগুন জ্বলে দ্বিগুণ পুইরা করে কালো ছাই তোমার প্রেমের আগুন জ্বলছে দ্বিগুণ পুইরা করে কালো ছাই পাগল নি মায়া পন কেহ নাই দয়াল তুমি ভিনে ত্রিভুবনে দয়ালাপন কেহ নাই তোমার গোলাম কবিরপুরে গৌরপুরা আমার হানিফ শাহ বাবা আমার ইলিয়াস গো ও আমার আফাজ শাহ বাবা ও ফিরোজ শাহ তোমার গোলাম কবিরপুরে গৌরপুরা ও দয়াল ভুল করিয়া খাইছি ধরা গো দয়াল ত্রিমোহনায় হায় রে কবিরপুরা তোমার গোলাম কবিরপুরে হানিফ শাহ পোরা ও ফিরোজ শাহ
ভুল করিয়া খাইছি ধরা ত্রিমোহনা ওরে পাগল ফিরুজ নামে রূপ দেখিয়া কত মাঝি ওই পার যায় পাগল ওরে পাগল ফিরুজ নামে রূপ ধরিয়া কত মাঝি ওই পার যায় তুমি বিনে ত্রিভুবনে আপন কেহ না দীনবন্ধু রে ও মামা পাগলা তুমি বিনে ত্রিভুবনে আপন কেহ নাই তুমি পরমেশ্বর জগৎ পিতা চরণ তলে দিও ঠাই তুমি তুমি পরমেশ্বর জগৎ পিতা চরণ তলে দিও ঠাই তুমি বিনে ত্রিভুবনে আপন কেহ না দীনবন্ধু রে তুমি বিনে ত্রিভুবনে আপন কেহ না দীনবন্ধু রে তুমি বিনে ত্রিভুবনে আপন কেহ না একবার পানি দিলে ওই বোতলে দিতে দিতে বোতলের পানি যদি কমে যায় এটা পূর্ণ করার কিভাবে পূর্ণ করবে বলে নেই কথা আমি গান করেছি মাতাল কবি রাজ্জাক গ্রাম সাহেবের শত সাধনার বলে আসি এই মানব কুলে 16 আনা দিবে বলে আজও দিলে না ও মানুষ কেন রে মন সাধুর সঙ্গে হ্যাঁ এটা বুঝতেছে কয় গানটা দামি গাইছেন কেন এটা আমি বুঝি আচ্ছা আচ্ছা তবে যাক শেষ রাত আপনি যেহেতু বুঝেন নাই যে না বুঝে হ্যাঁ লোকে তত্ত্বে ধরায় লাভ ঠিক না যারা বুঝার তারা ঠিকই বুঝে নিচ্ছে যারা বোঝার মতো শ্রোতা যারা বোঝার মতো মানুষ আছে তারা ঠিকই আমার কথার গান বুঝে তবে যাক আমিও কোনো রাগারাগি নেই সারা রাত্র গান করলাম অনেক কথা একটা পালা গান করতে গেলে বাউল মঞ্চে আমার ভাইও যেন আমার কোনো কথায় কষ্ট না পায় রাগ না করে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে তো যাক গোলাপ কবির ভাইয়ের অসাধারণ একটি লেখা গান আমি রাখার চেষ্টা করছি তারপর যদি সময় থাকে আমার বাবার লেখা একটা গান গেয়ে দিবেন মানকুলো মান সবই দিলাম তোর প্রেমে পড়ে আমার মানকুলো মান সবই দিলাম হানিফ সারে তোর প্রেমে পড়ে তুই পাশানি
ভুলে রইলি কেমন করে তুই পাশানি ভুলে রইলি কেমন করে আশা ছিল তুই হবি আমার হামেশা তুই আর আমি একই ঘরে রহব একা একা আশা ছিল তুই হবি আশা ছিল তুই হবি আমার ফিরুছা তুই আর আমি একই ঘরে হব একা একা ওরে সেই কথা কি নাই তোর মনে ঘর বাঁধিলি কার বাসনে রে ওরে সেই কথা কি নাই তোর মনে ভুলে রইলি কি কারণে রে ও তুই ঘর বাঁধিলি কার বাসনে ঘর বাঁধিলি কার বাসনে ঘর বাঁধিলি ঘর বাঁধিলি কার বাসনে আমারে ছেড়ে তুই পাশানি ভুলে রইলি কেমন করে তুই পাশানি ভুলে রইলি কেমন করে আমার ছবি দিলাম রে তোরে পরিপূর্ণ হবি রে তুই এই আশা করে ওরে আমার ছবি দিলাম রে তোরে পরিপূর্ণ হবি রে তুই এই আশা করে আমার আশার বাসা ভেঙে গেল
ভেঙে গেল এ দুঃখ আর কারে বলি রে ও তুই রাখলি না রে প্রেমের বাঁধন রাখলি না রে প্রেমের বাঁধন প্রেমেরই ডোরে তুই বাসাবি তুই আসবি যেই দিন আমারই ঘরে না পাওয়ার বেদনায় আমি কাঁদি কাতরে ও তুই আসবি যেই দিন আমারই ঘরে পাওয়ার বেদনাই সেদিন কাঁদবি কাতরে তোর আর হবে না যুগল মিল ছিন্ন হলো পূর্ণ মিলন রে আর হবে না যুগল মিল ছিন্ন হলো পূর্ণ মিলন রে ওরে ফিরুচ্ছা কয় গোলাম কবি ফিরুজ সাগর গোলাম কবি আসলি না ফিরে তুই রইলি কেমন করে তুই পাশানি